করনি সেটা গোল করো, ওপরে লেখো এইচ। পলিটি থেকে পারোনি একটা কোশ্চেন, সেটা মার্ক করো, ওপরে লেখো পি। প্রশ্ন তুমি হিস্ট্রি থেকে পারলে না, সেগুলোকে আলাদা অ্যারেঞ্জ করো। যতগুলো প্রশ্ন তুমি জিওগ্রাফি থেকে পারলে না, সেগুলো মার্কস হচ্ছে, কত নেগেটিভ হচ্ছে, আর সিলি মিস্টেক কী হচ্ছে। সিলি মিস্টেকগুলো কিন্তু খাতায় লিখবে যে কোন 15টা মকে কিন্তু তুমি একটু হলেও ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিতে পারো। বাকি যে 5টা মক, এইটা হবে তোমার ফাইনাল শোডাউন। আমি কিভাবে দেব বা রিভিশন ট্যাকটিস আমার কী হবে। নমস্কার, খুব শীঘ্রই আমাদের WBCS 2024-এর প্রিলিমস অনুষ্ঠিত হতে চলেছে। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, কিন্তু এখনও অনেক পরীক্ষার্থী আছে যাদের মক টেস্টে কিন্তু স্যাটিসফ্যাক্টরি নাম্বার উঠছে না, স্কোরটা 90 থেকে 110-এ যে আটকে গেছে, তাই তো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমরা নিজেদের স্কোর ইনক্রিজ করবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যে রোডম্যাপটা বলবো সেই রোডম্যাপটা ফলো করলে 25 দিনের মধ্যেই কিন্তু তুমি ইমপ্রুভমেন্ট বুঝবে। আর মিনিমাম তুমি যা এখন স্কোর করছো তার থেকে 20 মার্কস 20 মার্কস কিন্তু তোমার ইনক্রিজ হবেই। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে বুঝতে হবে যে প্রিলিমিনারি পরীক্ষার আগে অবধি তোমাকে অন্তত পক্ষে 30টা কিন্তু ফুল টেস্ট মক্স দিতেই হবে। ওকে, এবার 30টা মক শুনে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। 25 দিনের মধ্যেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে হবে দেখো, তুমি 30টা মককে 3টে পার্টে ডিভাইড করো। প্রথমে 10টা মক, তারপরে 15টা মক, আর লাস্টে 5টা মক। এইবার যে প্রথম 10টা মক, সেটা তুমি দেবে প্রথম 10 দিনে। কিভাবে দেবে? প্রথমে একটা মক দেবে এবং অবশ্যই একদম টাইম ধরে দেবে, এবং টাইমের থেকে একটু কম সময়েই, মানে তোমার অ্যাকচুয়াল পরীক্ষায় যে টাইম থাকে 2.5 ঘন্টা, সেখান থেকে 15 মিনিট কম সময়ে তুমি মকটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। অর্থাৎ তোমার মকের টাইমিং হবে 2 ঘন্টা 15 মিনিট। ওকে, এইবার তুমি কি করবে, এবার মক দেওয়ার সময় কিন্তু ওএমআর মাস্ট। ওএমআর না থাকলে কোনো বইয়ের দোকান থেকে নিয়ে আসবে, অথবা অ্যাভেলেবেল না হলে নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ওকে, তো সেকেন্ড স্টেপ তোমার কি হবে, তোমার একটা মক কমপ্লিট হয়ে গেল। এইবার তুমি দেখো তুমি কত টোটাল মার্কস তোমার হচ্ছে, তোমার কটা নেগেটিভ মার্কস হচ্ছে, প্লাস আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তোমার কটা সিলি মিস্টেক হচ্ছে। এই সিলি মিস্টেককে কিন্তু তোমাকে এখন থেকেই কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? কারণ কোশ্চেন ধরো, মেইন পরীক্ষায় যদি কোশ্চেন ইজি হয়, তাহলে এক একটা সিলি মিস্টেক কিন্তু তোমার জন্য লিথাল প্রমাণিত হবে। আর সিলি মিস্টেককে একমাত্র মক দিয়ে ট্র্যাক করেই কন্ট্রোল করা যায়, এই ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, নেক্সট স্টেপে তুমি দেখো কোন কোশ্চেনগুলো তুমি পারোনি। ধরো তুমি একটা কোশ্চেন হিস্ট্রি থেকে পারোনি, সেটা গোল করো, ওপরে লেখো এইচ। পলিটি থেকে পারোনি একটা কোশ্চেন, সেটা মার্ক করো, ওপরে লেখো পি। জিওগ্রাফি থেকে পারোনি, মার্ক করো, ওপরে লেখো জি। এইভাবে তুমি কোশ্চেনগুলোকে ট্র্যাক করো। ট্র্যাক করা হয়ে গেল, এরপরে তুমি আবার নেক্সট মকে চলে যাও, মানে 2 নম্বর মক। এরম করে তুমি টোটাল 10টা মক কমপ্লিট করবে। 10টা মক কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ডায়েরি নেবে বা একটা খাতা নেবে। এরপর যতগুলো প্রশ্ন তুমি হিস্ট্রি থেকে পারলে না, সেগুলোকে আলাদা অ্যারেঞ্জ করো। যতগুলো প্রশ্ন তুমি জিওগ্রাফি থেকে পারলে না, সেগুলোকে আলাদা অ্যারেঞ্জ করো। এমন করে পলিটি, ইকোনমিক্স যা যা পারলে না, সেগুলোকে অ্যারেঞ্জ করো, সাবজেক্ট ওয়াইজ অ্যারেঞ্জ করো। এইভাবে কিন্তু তোমাদের এই 30টা মকের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল। এইবার আমি যাব সেকেন্ড স্টেজে, অর্থাৎ 15টা মক। এই 15টা মকে কিন্তু তুমি একটু হলেও ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিতে পারো। কীরকম? ধরো তোমার অঙ্কের বেস খুব স্ট্রং, কেননা এখনকার সকল পরীক্ষার্থী যারা WBCS দিচ্ছে, তারা রেলেও দিচ্ছে, যারা CGL SSC সব কিছুই দিচ্ছে। তো যারা CGL বা রেলের যাদের বেস রয়েছে, তাদের কাছে WBCS বা PSCর অঙ্ক অনেকটাই ইজি। আর তোমার যদি মকে তুমি দেখো যে প্রতিটা মকে আমার মোটামুটি 25টা কোশ্চেনের মধ্যে 23 থেকে 24টা কোশ্চেন ঠিক হচ্ছে, তাহলে নেক্সট 15টা মকে তুমি ম্যাথটাকে কিন্তু স্কিপ করে দিতে পারো। ম্যাথটাকে তুমি কি করবে, স্কিপ করবে তখনই করবে যখন তোমার ম্যাথের ওপর ভালো কমেন্ট রয়েছে। আর একটা তুমি যেটা স্কিপ করতে পারো, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। কেন কারেন্ট অ্যাফেয়ার্স স্কিপ করবে? পিএসসির বা WBCS কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে আমি বারবার বলি যে বেশি টাইম ওয়েস্ট করো না, দিনে অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দাও, দ্যাটস এনাফ। ঠিক আছে? তো তুমি ম্যাথ স্কিপ করলে, কারেন্ট অ্যাফেয়ার্স স্কিপ করলে, বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই 15টা মকের ক্ষেত্রে
তোমার আর ওএমআর নিয়ে ফিল আপ করে প্রপার ওয়েতে দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট টিক করো, তুমি জাস্ট কোশ্চেন দেখো এবং অ্যান্সারগুলোকে টিক করতে থাকো, টিক করে করে তুমি এই 15টা মক 15 দিনের মধ্যে কমপ্লিট করো। কমপ্লিট করে আবার সেম প্রসেস। আর হ্যাঁ, আবার বলছি, প্রতিটা মক দেওয়ার পর 3টে জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম, কত তুমি তোমার মার্কস হচ্ছে, কত নেগেটিভ হচ্ছে, আর সিলি মিস্টেক কী হচ্ছে। সিলি মিস্টেকগুলো কিন্তু খাতায় লিখবে যে কোন জায়গায় সিলি মিস্টেক, কী সিলি মিস্টেক হচ্ছে, এবং পরে যখন সেটা মক দেবে সেটা আগের মকটাকে ট্র্যাক করবে যে আমার ওই মকে কোন কোন জায়গাগুলো সিলি মিস্টেক হয়েছে। যেরকম ফর এক্সাম্পল, আমাদের খুব কমন সিলি মিস্টেক হয়, প্রশ্নে বলা থাকে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। আমরা এই নটটাকে কিন্তু পড়ি না অনেক সময়, ঠিক আছে, আর আমাদের কোশ্চেন ভুল হয়ে যায়। তো লিখবে ওই জায়গাটা যে এই কোশ্চেনটা আমি নট পড়িনি বলে ভুল হয়েছে। যত ছোট সিলি মিস্টেকই হোক না কেন সেগুলোকে লিখবে যে এই কারণে সিলি মিস্টেক হয়েছে, দেখবে নেক্সট এক্সামে বা নেক্সট মকে কিন্তু তোমার ওই সিলি মিস্টেকটা হবে না। ব্রেনকে অ্যালার্ট করার এটাই একমাত্র প্রসেস। ওকে, যাই হোক, তো আমরা 15টা মক কমপ্লিট করে ফেললাম। সেম প্রসেস, যেগুলো আবার আমি পারলাম না সেগুলোকে মার্ক করলাম, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এবং কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করলাম সাবজেক্ট ওয়াইজ। এবার দেখবে তোমাদের একটা ভালো কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে এই তোমার 25টা মকের ফলে। অ্যাটলিস্ট তোমার হিস্ট্রি থেকে মিনিমাম 150 থেকে 200টা প্রশ্ন কিন্তু তোমার চলে আসবে হাতে, এক্সট্রা প্রশ্ন যেগুলো তুমি জানতে না। জিওগ্রাফি, পলিটি সবার ক্ষেত্রেই সেম, 100 থেকে 150টা প্রশ্ন তুমি দেখবে প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু তোমার হাতের গ্রিপে চলে এসছে। এইবার বাদ বাকি যে 5টা মক, এইটা হবে তোমার ফাইনাল শোডাউন, ঠিক আছে। এই মকটা কিন্তু আপাতত দেবে না, আপাতত এই মকটা দেবে না, এই মকটাকে আলাদা রাখবে, ঠিক আছে, কারণ এটাই হবে তোমার ফাইনাল। তাহলে কি করবে তুমি, 25টা মক হয়ে যাওয়ার পরে, 25টা মক তোমার দিতে তাহলে কতদিন লাগলো, তোমার 25 দিনের মধ্যে কিন্তু 25টা মক তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। প্রথম মক 10টা মক তুমি খুব সিরিয়াসলি দিলে, একদম ওএমআর মেনটেন করে, টাইম মেনটেন করে। সেকেন্ড মকে তুমি একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেবে যদি তোমার ম্যাথ স্ট্রং থাকে আর তুমি যদি সিএটা স্কিপ করতে চাও। এরপর তোমার নেক্সট স্টেপ হবে, শুধু তো মক দিলেই হবে না, আমাকে তো বইটাও রিভিশন দিতে হবে। এবার রিভিশন কিভাবে দেবে, এইবার আমাদের নেক্সট স্টেপ হবে রিভিশন আমি কিভাবে দেব, বা রিভিশন ট্যাকটিস আমার কি হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, দেখো, এরপর তোমার একটা জিনিস সুবিধা হবে যে তুমি যেই প্রশ্নগুলো পারোনি না, এবার যদি তুমি বই ধরে রিভিশন দাও বা নোট দেখে রিভিশন দাও না, তাহলে ওই কোশ্চেনগুলো কিন্তু তোমার চোখ অটোমেটিক ক্যাচ করে নেবে যেগুলো তুমি পারোনি। সেকেন্ডলি তোমাকে যেটা বুঝতে হবে না, তুমি ট্র্যাপ কোশ্চেনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো। দেখো, পিএসসির প্রশ্ন কিন্তু কঠিন হয় না, পিএসসির অপশান কঠিন হয়। উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে। ধরো তুমি পলিটি পড়ছো, তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি পড়ছো। পলিটির তুমি কি পড়ছো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর হাইকোর্ট অফ ইন্ডিয়া পড়ছো। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, হাইকোর্ট অফ ইন্ডিয়া তুমি পড়ছো। দেখো, সুপ্রিম কোর্টের যে জাজেসরা রয়েছে না, সে জাজেসদের যে স্ট্রেংথ, মানে কটা জাজ থাকবে, সেটা কে ডিসাইড করে, পার্লামেন্ট ডিসাইড করে বা সংসদ ডিসাইড করে। অন্যদিকে হাইকোর্টে কটা জাজ থাকবে, হাইকোর্টের জাজেসদের স্ট্রেংথ কে ডিসাইড করে, হাইকোর্টের জাজেসদের স্ট্রেংথ ডিসাইড করে কিন্তু প্রেসিডেন্ট। এগুলোই হলো ট্র্যাপ কোশ্চেন, ঠিক আছে। দেখতে একই রকম লাগবে কিন্তু অপশানে তোমাকে গুলিয়ে দেবে। যখন তুমি পড়বে তখন এই ট্র্যাপ জিনিসগুলোকে, এই ট্র্যাপ ইনফরমেশানগুলোকে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে আলাদা নোট করো। এইবার আসি যে লাস্ট 5 মক তুমি কখন দেবে, যে লাস্ট 5 মক, বা আমি যেটাকে বললাম ফাইনাল শোডাউন, সেটা তুমি কখন দেবে। তুমি প্রথম 10টা মক দিয়ে নিয়েছো, তারপরে 15টা মক আবার প্র্যাকটিস মক দিয়ে দিয়েছো, বই ভালো করে রিভিশন হয়ে গেছে তোমার, একদম ট্র্যাপ কোশ্চেনগুলো তুমি আইডেন্টিফাই করে নিয়েছো, পিওয়াইকিউ ঘেটে ফেলেছো একদম। এরপরে তুমি ফাইনাল 5টা মক দেবে। এই মকটা কিন্তু তোমার একদম অত্যন্ত কশাসলি তোমাকে দিতে হবে। আবার তুমি কিন্তু এই মকে তোমার ওএমআর মেনটেন করবে, টাইম মেনটেন করবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে কিছু স্কিপ করা যাবে না, ম্যাথ, রিজনিং, সিএ যা থাকুক সব তোমাকে অ্যাটেম্প করতে হবে, নো ম্যাটার কত তুমি ভালো পারো। সব থেকে বেস্ট হয় 5টা মক না, যদি কেউ সেলফ স্টাডি করে থাকো না,
কয়েকজন বন্ধুরা মিলে একসাথে বসে মকটা দাও। কারণ দেখো, একা মক যখন আমরা দিই না, তখন আমরা এক্সাম প্রেশারটা অতটা ভালো করে ফিল করতে পারি না। কিন্তু যখন আমরা 5জন বা 6জন একসাথে বসে দিই না, তখন একটা কম্পিটিটিভ মাইন্ড থাকে। ঠিক আছে, আমরা প্রেশার মনে হয় না, একটা প্রেশার রয়েছে, আমাকে ওর থেকে ভালো করতে হবে। ঠিক আছে, তো এই প্রেশারটা ফিল করার জন্য কিন্তু তোমরা যেটা করতে পারো, যেটা 5 থেকে 6টা বন্ধু একসাথে মিলে একই টাইম ধরে মকটা দাও। এইভাবে তুমি করো, 25 থেকে 30 দিনের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের 20 মার্কস, ন্যূনতম অন্ততপক্ষে 20 মার্কস তোমার ইনপুট হবেই হবে। ওকে, তো আজকের ওকে, তো যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং জানিও কার কী কোয়ারিস আছে। থ্যাংক ইউ। সবার এক্সাম ভালো হোক।